সুপ্রিয় দর্শকগণ, বিবিএস এর তথ্য অনুযায়ী বাংলাদেশের ইনফ্লেশন এখন 8.55%। গত মাসে ইনফ্লেশন ছিল 8.48% এবং এই মাসে ইনফ্লেশন কিন্তু একটু বেড়েছে। এখন আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি যে আপনি ইনফ্লেশনটা কিভাবে অনুভব করছেন বা ইনফ্লেশন আসলেই কতটুকু, ইনফ্লেশন নাম্বারটা বোঝা যায় কিন্তু গত বছর থেকে এই বছর আর আপনার জিনিসপত্রের দাম কত বেড়েছে এটার উপর বেস করে। তো আপনাকে যদি বলি যে গত বছর থেকে এই বছরের জিনিসপত্রের দাম কি সব মিলে 8.5%-এর মতো বেড়েছে বলে আপনার মনে হয়? এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা আজকে দিব এবং বাংলাদেশে অ্যাকচুয়াল ইনফ্লেশন কী রকম এই ইনফরমেশনটাও আমরা আজকের ভিডিওতে দিব। এবং এই ইনফ্লেশন ক্যালকুলেশনটা আমরা করেছি খিচুড়ি ইন্ডেক্স দিয়ে। আপনাদেরকে মনে হতে পারে যে খিচুড়ি ইন্ডেক্স দিয়ে কীভাবে ইনফ্লেশন ক্যালকুলেট করা যায়। আসলে খিচুড়ি ইন্ডেক্স দিয়ে ইনফ্লেশন ক্যালকুলেশনটা খুব ইজি এবং খুব রিপ্রেজেন্টেটিভ হয়, কারণ খিচুড়ি একটা ব্যালেন্সড ফুড যেখানে আপনার চাল, ডাল, আপনার পেঁয়াজ, রসুন, আদা, তেল, হলুদ বা আপনার মরিচ, এই সব ধরনের ইনগ্রিডিয়েন্টস থাকে। এছাড়া আমরা খিচুড়ির সাথে অনেক সময় ডিম খাই, আমরা অনেক সময় প্রোটিন আইটেম যেমন আপনার ডিম বা চিকেন বা বিফ বা আপনার ফিশ, এই আইটেমগুলো নিয়ে থাকি। সো আমরা একটা ব্যালেন্সড খিচুড়ি ইন্ডেক্সের থ্রুতে কিন্তু আপনার লিভিং কস্টটা কীরকম এইটাকে আমরা ট্র্যাক করতে পারি। তাহলে আসুন আজকে আমরা দেখব যে কীভাবে খিচুড়ি ইন্ডেক্স দিয়ে আপনি ইনফ্লেশন ক্যালকুলেট করতে পারেন এবং আসলে কি এটা রিপ্রেজেন্টেটিভ কিনা। সো আমরা আমাদের খিচুড়ি ইন্ডেক্সের জন্য একটা আইডিয়াল ফ্যামিলিকে নিয়েছি, যে আইডিয়াল ফ্যামিলিতে 4 জন মেম্বার থাকবেন এবং এই 4 জন মেম্বারের যদি আমি একটা প্রপার লাঞ্চের মেনু করতে চাই তাহলে আমার 800 গ্রাম রাইস লাগবে, আমার সয়াবিন তেল লাগবে 80 গ্রাম, আমার মসুরের ডাল লাগবে 160 গ্রাম, আমার পটেটো লাগবে 160 গ্রাম, আমার অনিয়ন লাগবে 121 গ্রাম, আমার জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট লাগবে 64 গ্রাম, আমার টার্মেরিক পাউডার লাগবে 40 গ্রাম। আমি যদি রুই মাছ খেতে চাই তাহলে আমার 500 গ্রাম রুই মাছ লাগবে, আমি যদি বিফ খেতে চাই আমার 500 গ্রাম বিফ লাগবে, আমি যদি ব্রয়লার খেতে চাই তাও 500 গ্রাম ব্রয়লার লাগবে, আমি লবণ লাগবে 16 গ্রাম এবং 4টা এগ পিস লাগবে। এবং এই পরিমাণ খিচুড়ি রান্না করতে কিন্তু আপনার অ্যাটলিস্ট 2 কিলোওয়াট আওয়ার আপনার কি লাগবে, বিদ্যুৎ লাগবে, যদি আমরা একটা ইলেকট্রিক চুল্লিতে আপনার এটা প্রডিউস করি বা এই খিচুড়িটা রান্না করি। তাহলে আপনি যদি দেখেন আমরা যেটা করেছি জুন 2021 সালকে একটা বেঞ্চমার্ক ইয়ার হিসাবে নিয়েছি, কারণ আমরা দেখেছি যে এই আফটার কোভিড কিন্তু আপনার কোভিডের সময় সব জিনিসের দাম অনেক কমে গিয়েছিল। তো 2021 সালের জুনে কিন্তু প্রাইসগুলো মোটামুটি একটা স্টেবল পর্যায়ে ছিল। এরপরে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে কিন্তু গ্লোবালি অনেক প্রাইস বেড়ে গেল সব কমোডিটির, এবং বাংলাদেশের কারেন্সি অলমোস্ট 34% বা 40%-এর মতো ডেপ্রিসিয়েট করেছে। সো এই দুইটা কারণে আমাদের দেশে কিন্তু ইনফ্লেশন সিগনিফিক্যান্টলি বেড়ে গিয়েছিল। তো আমরা যদি দেখি যে রাইসের প্রাইসকে যদি আমরা 100 বা জুন 2021 সালে যদি আমরা রাইসের প্রাইস 100 ধরি, আজকে কিন্তু এই রাইসের প্রাইস আছে আপনার 128 টাকা। এবং সয়াবিন তেলকে যদি আমরা 100 টাকা ধরি জুন 2021 সালে, তাহলে এটা 135 টাকা আজকে আছে। সো আপনার জিনিসপত্রের দাম কিন্তু কোনোটারই কমে নাই, কিন্তু গত বছর থেকে এই বছর কী পরিমাণ বেড়েছে বা কমেছে এটার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার ইনফ্লেশনটা। তো আমরা যদি দেখি যে বাংলাদেশের পিক ইনফ্লেশন কখন ছিল, বাংলাদেশে 2023 সালের নভেম্বর মাসে কোর ভেজিটেবল খিচুড়ি ইন্ডেক্স, যেটা শুধুমাত্র এগ এবং বিফ বা ব্রয়লার এগুলো বাদ দিয়ে যে ইন্ডেক্সটা ওটা 28.5% হাই ছিল। দ্যাট মিনস আমাদের নভেম্বর 2023 সালে কিন্তু আমাদের ইনফ্লেশন ছিল 28%-এর মতো। আমাদের খিচুড়ি এবং এগ ইন্ডেক্স যদি আমরা ধরি তাহলে আমাদের ইনফ্লেশন ছিল 30%-এর মতো, আর আমরা যদি খিচুড়ি প্লাস প্রোটিন ইন্ডেক্স করি তাহলে 21.7%-এর মতো ছিল। ইস্যুটা হলো তখন কি ইনফ্লেশন এত দেখানো হয়েছে? না, যেহেতু তখন দেখানো হয় নাই, আমাদের বেসগুলো কিন্তু ওইভাবে ইনক্রিজ হয় নাই, যে কারণে এখন ইনফ্লেশন অনেক হাই দেখাচ্ছে। সো গভর্নমেন্ট ইনফ্লেশন যদিও 8.5%, কিন্তু আমরা যদি আজকে কোর খিচুড়ি এই ইন্ডেক্স ধরি তাহলে আমাদের গত মাসে যেমন আমাদের জুলাই মাসে আমাদের ইনফ্লেশন নেগেটিভ 4.1% ছিল, আমাদের খিচুড়ি এগ ইন্ডেক্স ছিল আপনার 5.8% নেগেটিভ, এবং এগ ফিশ ইন্ডেক্স, এগ ফিশ বিফ এটাকে যদি আমরা একটা সংমিশ্রণ করে খিচুড়ি ইন্ডেক্স করি তাহলে এটা -0.2% ছিল।
তো এই অবস্থা ছিল আমাদের ইন্ডেক্সের, কিন্তু আমরা দেখতে পেলাম ইনফ্লেশন 8.55% পজিটিভ, বা ইনফ্লেশন 8.55%। এটার একটা কারণ হচ্ছে যেহেতু বেসগুলোকে কম ধরা হয়েছিল, এই জন্য ইনফ্লেশনটা এখন বেশি দেখাচ্ছে। যদিও গত বছর থেকে কিন্তু আমরা যদি দেখি রাইসের প্রাইস 7.77% বেড়েছে। এটাও একটা মেজর রিজন যে কী কারণে আমাদের এখানে ইনফ্লেশনটা এখনও হাই, কারণ আমাদের ইনফ্লেশন বাস্কেটে 11% কন্ট্রিবিউট করে সিপিআই বাস্কেটের রাইস। সো এই কারণে আমাদের ইনফ্লেশনটা অনেক হাই। এছাড়া আমাদের সয়াবিন তেলের দাম গত বছর থেকে 9% বেশি, কিন্তু আপনি দেখবেন অন্য সব কিছুর প্রাইস কিন্তু কম্পারেটিভলি কম, কিন্তু এই রিফ্লেকশনটা কিন্তু আমাদের ইন্ডেক্সে আসছে না, যদিও গত মাসে অনেক কম ছিল। আবার এই মাসে এসে যদি দেখি অগাস্ট মাসে, আজকে 12 তারিখ, আজকে কিন্তু আমরা দেখি যে অনেক কিছুর প্রাইসই কিন্তু অনেক বেড়ে গিয়েছে। রাইসের দাম হাই, সয়াবিনের তেল দাম বেড়েছে, এগের দাম যেটা 9% নেগেটিভ ছিল এটা কিন্তু জাস্ট 4.2% নেগেটিভ হয়েছে। আপনার বিফ, ব্রয়লার এগুলোর প্রাইসও কিন্তু বেড়েছে, রুই মাছের দাম অনেক বেড়েছে। সো এইটা একটা রিজন। এখন অনেকে বলতে পারেন যে রাইস প্রাইসের যে হাইকটা, এইটা আসলে এত হওয়া উচিত ছিল না। আপনি যদি দেখেন আমাদের ওভারঅল 100 টাকা যদি হয় গত জুন মাসের 2021 সালের প্রাইস, রাইসের দাম এখন 128 টাকা। অন দ্য আদার হ্যান্ড সয়াবিনের দাম 135 টাকা, পটেটো 204 টাকা, মানে আমরা বেইজটাকে বলছি, এবং হচ্ছে অনিয়নের প্রাইস 295 টাকা। দ্যাট মিনস প্রায় 295% কিন্তু এগুলো বেড়েছে, কিন্তু রাইসের প্রাইস কিন্তু ওই পরিমাণ বাড়ে নাই, অনলি 28% বেড়েছে। এই কারণে কৃষকদের এই প্রাইসে সেল করেও কিন্তু তারা প্রপারলি প্রফিটেবল হচ্ছে না। সো আমরা রাইসের প্রাইস যে অনেক বেশি হাই, এইটাকে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না। একটু হাই হওয়া উচিত, কারণ কৃষক তার রাইস সেল করে অন্য প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু তার লস হচ্ছে। তার ডিম, মুরগি বা হচ্ছে তার রুই মাছ সব কিছুর দামে কিন্তু অনেক হাই, এক্সেপ্ট সল্টের প্রাইস ওই রকম বাড়ে নাই, জাস্ট 7%-এর মতো বেড়েছে গত 4 বছরে। সো এইটা হলো একটা সিচুয়েশন। তারপরও যেটা হচ্ছে যে আমাদের যে 8.55% যে ইনফ্লেশনটা আমরা দেখছি, এটা কিন্তু কোনোভাবেই রিপ্রেজেন্টেটিভ না, কারণ গত বছর থেকে প্রাইস অত বাড়ে নাই। এখন গোয়িং ফরওয়ার্ড কী হবে? অগাস্ট মাসে ইনফ্লেশন একটু বেশি থাকতে পারে, বাট অগাস্ট থেকে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, গত বছর অগাস্ট থেকে ইনফ্লেশন বাস্কেটটাকে কিন্তু অনেকটাই ঠিকঠাক করে রিপোর্টিং করা হতো। 5ই আগস্ট 2024 সালের আগে কিন্তু ইনফ্লেশনটাকে অনেকটাই ম্যানিপুলেট করা হতো গভর্নমেন্টের মতো করে। কিন্তু তারা কি করতো, আগের গভর্নমেন্টের মতো তারা ইনফ্লেশন বাস্কেট ক্রিয়েট করে ইনফ্লেশনটা ক্যালকুলেট করে দিত। যেই মাসে ইনফ্লেশন বেশি হয়ে যেত ওই মাসে কিন্তু অনেক পরে ইনফ্লেশন ডেটা দেওয়া হতো, ম্যানিপুলেশন করা হতো। এখন কিন্তু এগুলো করা হয় নাই। সো অগাস্ট মাস থেকে কিন্তু আমরা ইনফ্লেশনটা একটু কম দেখব। বাট এখানে একটা পয়েন্ট আছে, অগাস্ট মাসে কিন্তু আপনার অনেক কিছু প্রাইস কমে গিয়েছিল গত বছর অগাস্ট মাসে, কারণ চাঁদাবাজি অনেকটাই বন্ধ হয়ে গেছিল। তারপরে আমরা সেপ্টেম্বর থেকে দেখলাম যে আবার চাঁদাবাজি রিইনস্টেট হয়েছে। সো ওই পয়েন্ট থেকে কিন্তু আপনি দেখবেন যে প্রাইসটা আবার বাড়া শুরু করেছে, কিন্তু অ্যাজ তখন থেকে রিপোর্টিংটা বেটার হওয়া শুরু হয়েছে, উই এক্সপেক্ট ফ্রম সেপ্টেম্বর টু অক্টোবর ইনফ্লেশন উইল গো ডাউন, এবং আমাদের যেই প্রেডিকশন আছে ওই লেভেলে যদিও না আসে, যেহেতু বেসটা অত বেশি হাই হয় নাই, তারপরেও আমরা বলতে পারি যে ইনফ্লেশন কিন্তু অনেকটাই কমে আসবে ফ্রম অক্টোবর টু নভেম্বর। এবং গভর্নমেন্টের যে প্রেডিক্টেড ইনফ্লেশন, যে এটাকে 6%-এ নিয়ে আসা বা 6.5%-এ নিয়ে আসা এই বছরের মধ্যে, আই থিঙ্ক যে এইটা খুব ক্লোজ চলে যাবে উইদিন নেক্সট ডিসেম্বর, আর বিকজ তখন উইন্টার আসবে, আবার প্রোডাক্টের দাম কমা শুরু হবে। এবং আমাদের যদি সাপ্লাই চেনের প্রবলেমটা সলভ করা যায়, চাঁদাবাজির প্রবলেম সলভ করছে, ইনফ্লেশন কিন্তু আরও ডাউন হতে বাধ্য। আপনি দেখবেন গ্লোবাল কমোডিটি মার্কেটে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে যেভাবে প্রাইস বেড়েছিল, এখন কিন্তু ঠিক অতটাই কমে গিয়েছে। ইরান এবং হচ্ছে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরে কিন্তু অনেক কিছু প্রাইস বেড়ে গিয়েছিল, ওটা কিন্তু আবার অনেক ড্রপ করেছে। আপনারা যদি দেখেন তেলের দাম গত এক মাসে 16%-এর মতো কমে গিয়েছে। সো এই জিনিসগুলোর কিন্তু একটা ইম্প্যাক্ট বাংলাদেশের ইকোনমিতেও থাকবে, এবং উই হোপ যে ওভারঅল ইনফ্লেশন লেভেল আস্তে আস্তে কমে আসবে বাই নেক্সট অক্টোবর নভেম্বর। এবং এটা যদিও নেগেটিভ দেখাবে না, বিকজ বেসটা যেহেতু অনেক উঁচুতে ছিল, যেটাকে অ্যাডজাস্ট করা হয় না, এখন প্রপারলি দেখানোর কারণে ইনফ্লেশনটা বেশি দেখাচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। এবং অগাস্ট থেকে বা সেপ্টেম্বর থেকে যেহেতু রিপোর্টিংটা প্রপারলি হচ্ছে, উই এক্সপেক্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে ইনফ্লেশন কমা শুরু করবে, এবং ডিসেম্বরে গিয়ে এটা একবারেই ড্রপ করবে, তখন হয়তো বা পলিসি রেট কাট হতে পারে। আজকে এই পর্যন্ত, সবাই আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।